পিলখানায় বর্বর হত্যাকাণ্ডে জড়িত সাজাপ্রাপ্ত খুনি সৈনিকদের নিরপরাধ দাবি করে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মনে করেন শহীদ পরিবারের সদস্যরা। 15 বছর পরে প্রকৃত খুনিদের আড়াল করা হত্যায় জড়িত বিডিআর সদস্যদের ঢালাও জামিন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা। শহীদ পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা বলেন, খুনিদের নিরপরাধ দাবি করা শুধু বিচারহীনতার সংস্কৃতি চালু করা নয়, ছাত্র জনতার সরকারকে প্রশ্নবিদ্ধ করারও অপচেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের নিরাপদ দাবি করে আন্দোলন হয়। এই প্রেক্ষিতে জামিনে মুক্ত হন সেই সময় সাজাপ্রাপ্ত বেশ কিছু বিডিআর সদস্য। এই ঘটনার প্রতিবাদে এবার পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপরাধ দাবির প্রতিবাদ জানিয়েছে পিলখানা হত্যায় শিকার 57 সেনা কর্মকর্তার শহীদ পরিবার সহ বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। বুধবার মহাখালী রাওয়া ক্লাবে পিলখানায় সৈনিকদের নৃশংসতার স্মৃতিচারণ করেন নির্যাতনের শিকার শহীদ পরিবারের সদস্যরা। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বিডিআর কারণে যে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত সৈনিক এবং তাদের পরিবাররা গত 15 বছর কোনো দাবি নিয়ে আমরা তাদেরকে মাঠে আসতে দেখিনি, কিন্তু আজ তারা সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি। তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা শুধু মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল কেন? কি কারণে মনে হলো আপনাদেরকে যে আপনাদের মনে হলো যে তারা নিরপরাধ? আমাকে বলেন, কিভাবে করে তারা নিরপরাধ হয়? এতগুলো মানুষ, আপনারা বলতে পারেন এতগুলো মানুষ কি খুন করেছে? না, এতগুলো মানুষ খুন করেনি। তবে একটা মানুষ ছাড়া, একমাত্র সুবেদার মেজর নুরুল ইসলাম ছাড়া একটা মানুষ তারা প্রতিবাদ করেনি। যারা কিনা এই মুহূর্তে জেলে আছে তারা তো কোনোভাবেই ইনোসেন্ট না। এবং এই যে ঢালাওভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখবো যে কোনো ইউনিফর্ম পরা সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, অস্ত্রধারী সশস্ত্র ট্রেনিংধারী লোককে নিরীহ বলা যায় কিনা? এই যে বর্বরতা শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, চোখের মধ্যে বেয়োনেট চার্জ করেছে। কাদের করেছে ওরা কিন্তু চিনত না। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা আবারও স্মরণ করিয়ে দেয় 2009 সালে 25 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড সহ নারী, শিশু, বৃদ্ধদের প্রতি সৈনিকদের বর্বরতার কথা। পর্যাপ্ত প্রমাণ ও শহীদ এবং বেঁচে ফেরা অফিসারদের পরিবার সাক্ষীর ভিত্তিতে সিভিল কোর্ট ও বিডিআর কোর্টে বিপথগামী জওয়ানদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। বিডিআর আর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপথগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। তাই আমাদের একান্ত দাবি, সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত বাহিনীটিকে কলঙ্ক মুক্ত করা হোক। এই হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এর পিছনে পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারী সহ হত্যাকাণ্ডে অংশ নেয়া সৈনিকদের বিচার নিশ্চিতের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।